নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ রাখি পূর্ণিমা, তাই বাড়িতে ছোট্ট করে আয়োজন করা হয়েছে। আজকের দিনে আমার বোন আর ননদ দুজনাই আমাদের এখানে আসবে, কারণ মেয়ে তার দুই ভাইকে রাখি পরাবে বলেছে। এখন দুপুর 1:30টা মতন বাজে, তো স্নান সেরে মেয়ে আগে গপুদেরকেই রাখি পরিয়ে নিল। কিছুক্ষণ বাদে আমার ননদরাও চলে এসছে পুচকুটাকে নিয়ে। আর পুচকুটাও এখন ভীষণ দুষ্টু হয়ে গেছে, যেহেতু এখন একটু একটু করে হাঁটতে শিখেছে আর কারোর কোলে যেতে চায় না, একা একাই হেঁটে বেড়াবে ও। সবাই যে যার মতন করে অনেক গিফট নিয়ে এসছে, তো সেই জন্য সেটা দেখে ও তো ভীষণ খুশি হয়ে গেছে। একটা বক্স চালিয়ে নিয়ে ও আনন্দে নাচতেও শুরু করে দিয়েছে। দিদি তার ভাইকে রাখি পরানোর জন্য রেডি হয়ে বসে আছে। এটাই চিন্তা যে ছোটটা রাখি পরবে নাকি। তা দেখছি ও দিদি যখন আরতি করছে ওকে, তা দেখছি যে চুপ করে বসেই আছে ও। প্রদীপটা জ্বলতে দেখে প্রথমে তো বেশ চুপচাপই ছিল, আর তারপর দেখছে ও দিদি ভাই কি করছে, তো তারপর ও প্রদীপটাকে ধরতে যাচ্ছে। দিদি ওর দুই ভাইয়ের জন্য সেম গিফট নিয়েছে ছোট্ট কিউট দেখে ওয়াটার পট। আর ভাই তো সেই ওয়াটার পট পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। আর ভাই ওকে দিয়েছে এই যে নিউ ড্রেসটা পরে রয়েছে, এই ড্রেসটাই ভাই ওকে দিয়েছে। মেয়ে এবার ওর দাদাকে রাখি পরাবে। দাদা বলতে ওর ঠাকুরদা, ছোট থেকে ও দাদা বলেই ডাকে, তো সেই কারণে ও বলছে এবার আমি দাদাকেও রাখি পরাবো। ধান দুব্য দিয়ে ও দাদা ওকে আশীর্বাদও করলো, আর একে অপরকে ওরা মিষ্টিমুখও করালো। এবার আমাদের বড়দের পালা। যেহেতু আমার বোন এখনো এসে পৌঁছায়নি, ও আসবে রাতে। আমিও এবার কল্যাণকে রাখি পরিয়ে দিচ্ছি, আর মাম্পি দিচ্ছে ও দাদাকে। রাখি পরানোর পর সবাই দুপুরের লাঞ্চের জন্য একসাথে বসে পড়েছে। লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, মটন, পনির, চাটনি, পাঁপড় আর মিষ্টি। সন্ধ্যার সময় বোনরাও চলে এসছে, তো কৃত্তিকা আগে ওর ভাইকে বসিয়ে দিয়েছে রাখি পরানোর জন্য। ভাই বোনরা তো একসাথে মজা করার জন্যই ব্যস্ত হয়ে গেছে। দিদি ভাই একে অপরকে নিজেদের গিফটগুলোও দিয়ে নিল। এবার এরা দুজন বসে পড়েছে। আমি পড়াবো আমার বোনাইকে, আর বোন পড়াবে ও জিজুকে। ফার্স্টে আমি অভিষেককে পরিয়ে নিলাম, এরপর বোন ওর জিজুকে রাখি পরাবে। আজকের দিনের মতন রাখি পরানো সবার হয়ে গেছে। আর এদিকে দেখো দুই পুচকু মিলে কি খেলা শুরু করেছে।
ছোটটা দাদাকে পেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে, দাদাকে তো আদর করাই শেষ হচ্ছে না ওর। রাতে ভাই আর দিদি একসাথে ডিনার করতে বসে গেছে, আর সাথে গল্প তো রয়েছেই। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। তো আমার ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে পরের একটি ভ্লগে।